ওকে, এটা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। কারণ অ্যাডলফ হিটলার একবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। মানবতা থেকে বিশ্বাস হারানোর আগে পুরো ঘটনাটি শুনুন। ২৭শে জানুয়ারি ১৯৩৯ সালে সুইডিশ পার্লামেন্ট সদস্য এরিক ব্র্যান্ডট আনুষ্ঠানিকভাবে হিটলারকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন এবং তাকে এমন একজন মানুষ হিসেবে অভিহিত করেন যিনি বিশ্বের অন্য যে কোনো মানুষের চেয়ে এই অত্যন্ত সম্মানিত পুরস্কারের বেশি যোগ্য। চিঠিতে হিটলারের শান্তির প্রতি উজ্জ্বল ভালোবাসার প্রশংসা করা হয়। এমনকি মেইন ক্যাম্পকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এটা পুরোটাই ছিল ব্যঙ্গাত্মক। বার্নার্ড ক্ষুব্ধ ছিলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেনকে কয়েকদিন আগেই মিউনিখ চুক্তির জন্য মনোনীত করা হয়েছিল, যা মূলত চেকোস্লোভাকিয়াকে নাৎসিদের হাতে তুলে দিয়েছিল। তার মনোনয়ন ছিল একটি বিদ্রূপ, যার মাধ্যমে তিনি তুষামৎকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। দুর্ভাগ্যবশত কেউই তার রসিকতাটি বুঝতে পারেনি। জনগণ ক্ষোভে ফেটে পড়ে ব্রান্ডটকে উন্মাদ এবং বিশ্বাসঘাতক বলে অভিহিত করে। তার লেকচারগুলো একে একে বাতিল করা হয় এবং সুইডেন জুড়ে বিক্ষোভ শুরু হয়। তার ব্যঙ্গাত্মক উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বুঝতে পেরে ব্র্যান্ডট ১ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করে নেন। মাঝে মধ্যে ব্যঙ্গাত্মক বিদ্রুপগুলো ভালোভাবে কাজ করে না, বিশেষ করে রাজনৈতিক সংকটের সময়। কি বলেন? এরা কোনো মজার সব তথ্যের জন্য ফলো করতে পারেন।